ইসরায়েল কোল্ড ব্লাডেড মার্ডারার প্রিয়াঙ্কা গান্ধীর এমনটাই মন্তব্য। ইসরায়েলি সেনার হাতে গাজায় 5 সাংবাদিকের মৃত্যু জঘন্য অপরাধ বলেই মনে করছেন প্রিয়াঙ্কা গান্ধী। 5 নিরপরাধ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনা। সাংবাদিকদের হত্যা করে সত্যকে চাপা দিতে পারবে না ইসরায়েল, এমনটাই মনে করছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। তার এমনটাই মন্তব্য। আমরা দেখেছি সম্প্রতি ইসরায়েলি সেনার যে হামলা, সেই হামলায় 5 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে গাজা, এবং সেই ঘটনাকেই জঘন্য অপরাধ বলে মনে করছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। 5 নিরপরাধ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনা। প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার মন্তব্য যে সাংবাদিকদের হত্যা করে সত্যকে চাপা দিতে পারবে না ইসরায়েল। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার ঠিক কি বক্তব্য এবং তিনি ঠিক কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখো, গাজাতে গতকালকেই বলা যেতে পারে 5 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে, এবং এই সাংবাদিকরা দীর্ঘদিন ধরে গাজাতে কাজ করছিল, সংবাদ সংগ্রহের কাজ করছিল, এবং আল জাজিরা টিভির সাংবাদিক বলে জানা গেছে। এবং এই 5 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে যে খবর পাওয়া গেছে সেটা হচ্ছে ইসরায়েলি সেনার হাতে। এই 5 জন সাংবাদিকের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে একটা সমালোচনার ঝড় উঠেছে ইসরায়েলি সেনার বিরুদ্ধে। আমাদের দেশের অন্যতম সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেছেন যে ইসরায়েল হলো কোল্ড ব্লাডেড মার্ডারার, জঘন্য অপরাধী দেশ। এই বলে প্রিয়াঙ্কা গান্ধী একটা মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলের বেশ কিছুদিন ধরে যে ধরনের আক্রমণ গাজার ওপর তাদের যে একটা ক্রোধমূলক যে তাদের আচার ব্যবহার, এইটাকে তিনি কড়া সমালোচনা করেছেন এবং বলছেন যে গাজাকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে এটা মানবতার বিরুদ্ধে। এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে 5 জন সাংবাদিক তারা কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল না, কোনো হামাস বা এই জাতীয় কারুর সঙ্গে যুক্ত থাকার বা তাদেরকে ইনফরমেশান দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনো লিঙ্ক তাদেরকে পাওয়া যায়নি। তারা কোনো অপরাধী নন, তারা সংবাদ সংগ্রহের কাজে সেখানে ছিলেন। কিন্তু ইসরায়েলি সেনা নৃশংসভাবে তাদেরকে যেভাবে মেরে ফেলেছে এটা প্রমাণ করে যে ইসরায়েল কোনো সভ্য দেশ নয়, বা ইসরায়েল কোল্ড ব্লাডেড মার্ডারার। অতএব এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই জঘন্য ঘটনার সর্বতোভাবে তিনি সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন হিংসার মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সাংবাদিকদের কাজ সত্যকে তুলে নিয়ে আসা এবং মানুষের কাছে সেই সত্যকে তুলে ধরা। কিন্তু যে সেই কাজের সঙ্গে যুক্ত এই আমাদের দেশে যেমন আমরা বলি গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, যেমন এই সারা পৃথিবী জুড়ে সাংবাদিকরাও যে একটা অত্যই গুরুত্বপূর্ণ কাজ করে এবং মানুষের কাছে তাদের দেখতে আর দায়বদ্ধতা আছে, সেটাকেই স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন যে এই 5 জনকে ইসরায়েলি সেনা যেভাবে মেরে ফেললো এবং যেভাবে একটা ভয় ভীতির সঞ্চার করবার চেষ্টা করছে, তাতে করে সাংবাদিকদের মুখ বন্ধ করা যাবে না। তারা তাদের কাজে অবিচল থাকবে এবং সত্য উদ্ঘাটন বন্ধ করার যে প্রয়াস সেটা তারা সফল হবে না। সত্য ঠিক উঠে আসবে, মানুষ সেটা জানবে যে আসল সত্যটা কি। গাজার ভেতর যা কিছু হচ্ছে এবং গাজাকে কেন্দ্র করে ইসরায়েল যা কিছু করছে তার সব খবরাখবর আগামী দিনে বিশ্বের প্রতিটা মানুষ, প্রতিটা কর্নারে এটা পৌঁছে যাবে এই সাংবাদিকদের হাত ধরেই। গাজা, প্যালেস্তাইন সহ বিশ্বের যে কোনো প্রান্তে অন্যায় ও হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হবে বা কেউ ঘটাবে, তখন এই 5 সাংবাদিকের মৃত্যু মানুষকে সঠিক সংবাদ তুলে আনার বা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। অর্থাৎ সাংবাদিকদের কখনো মৃত্যু হয় না। 5 জন সাংবাদিককে মেরে ফেলার অর্থ কখনো সত্য অনুসন্ধানকারী হিসাবে বা সত্য ঘটনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়টা, সেটাকে বন্ধ করতে পারবে না শুধু ইসরায়েল কেন, এরকম ইসরায়েলের মতো যে সমস্ত দেশ রয়েছে তারাও। ফলে ইসরায়েলকে তিনি সমালোচনা করেছেন, এটা যেমন ঠিক, মানবতার দিক থেকে তিনি এটা সমালোচনা করছেন, কিন্তু অন্য দিক থেকে প্রশ্ন উঠছে
যে যদি কোনো দেশকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, তাদের দেশের মানুষকে মারা হয়, তাহলে তারা কি করবে? তারা কি শান্তির পথ বেছে নেবে আর বসে বসে শুধু নিরীহ মানুষের প্রাণ বিসর্জন দেখবে? অতএব প্রিয়াঙ্কা গান্ধী তার পার্সপেক্টিভে তিনি যে কথা বলেছেন, কিন্তু রাজনৈতিক মহলেও তার সেই কথা কিছুটা সমর্থন করলেও পাশাপাশি কোনো দেশে বা সেই দেশের মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করার বিষয়টি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। এবং এই পরস্পর বিরোধী এই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে মানবতা নাকি মানুষের জীবনের মূল্যে বা তাদের অন্যায়ভাবে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠাটা কোনটা আগে দরকার, সেটা মানুষই ঠিক করবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।